নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। মিসেস জানা 87-এর আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। মেট্রো থেকে নেমে আমরা সোজা চলে এসেছি ভিক্টোরিয়াতে। আমার ছেলে এবারে বায়না ধরেছে সে রানী ভিক্টোরিয়ার পরীর ওপর হাত রেখে একটা ছবি তুলবে। বহুবার ভিক্টোরিয়া এসেছি, কিন্তু কলকাতা এলেই আমার ছেলের রানী ভিক্টোরিয়ার সাথে একবার দেখা করা চাই। বন্ধুরা, আমরা ভিক্টোরিয়াতে কি আনন্দ করলাম তা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিক্টোরিয়া মিউজিয়ামের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন আমার ছেলে দেখতে খুবই ভালোবাসে। আমি একটা জায়গায় গিয়ে বসলাম। এবার একে একে সব ঐতিহাসিক নিদর্শন ঘুরে ঘুরে আমার ছেলে দেখবে। ছোট তো, তার এইটুকু আবদার মানতেই হবে। বন্ধুরা, এবার আমাদের সকলেরই মন খুব খারাপ। ভিক্টোরিয়া দেখার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা আবার বাড়ি ফেরার জন্য মেট্রো স্টেশনে চলে এসেছি। মেট্রো স্টেশনে এসে প্রথমেই টিকিট কেটে নিয়েছি।
এখানে টিকিটগুলো গোল গোল কয়েনের মতো। ট্রেন চলে এসেছে, আমরা এবার ট্রেনে উঠে পড়েছি। আমরা আবার আনন্দ করতে করতে গঙ্গার নিচ দিয়ে হাওড়া স্টেশনে যাব। আমার ছেলের খুবই মন খারাপ, সারাটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। নীল আলো দেখে বুঝতেই পেরেছেন আমরা আবারও গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। হাওড়া স্টেশনে নেমে আমার ছেলের প্রতিবারের মতো আবদার কেএফসিতে খাবে, তাই চলে এলাম কেএফসিতে। এসে দেখি উপরি পাওনা যে সেদিন অফার চলছিল। ট্রেন মিস হলে হবে, কিন্তু সে কেএফসিতে না খেয়ে বাড়ি যাবে না। আমি কেএফসিতে গিয়ে একটু বসেছি, আর বাবা ছেলে মিলে গিয়েছে খাবারের অর্ডার দিতে। যেহেতু আগে থেকে রিজার্ভেশন করা ছিল, তাই বাড়ি ফেরা নিয়ে চিন্তা ছিল না। কেএফসিতে খাবার চলে এসছে, খাবারটা খেয়ে আমরা ট্রেন ধরতে যাব। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ফেসবুক ও ইনস্টাগ্রামের বন্ধুরা আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।